تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভারেরা পীরবাড়ি দরগা শরীফ এর উদ্যোগে আয়োজিত ৪৬তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের শুকর আদায় করি যিনি একান্ত দয়া করে আজকের এই মুবারক মজলিসে আলেম উলামাদের সামনে কোরআন হাদিসের কথা শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করব, এরপরেই হয়তো নামাজের ঘোষণা হবে। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের শুরুতে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়া লা তামুতুন্না, কখনো মরিও না, কখনো মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কখনো
কখনো মৃত্যুবরণ করবা না। আমার প্রথম কয়েকটা কথা যদি আপনারা বুঝতে পারেন, আমি যেই উদ্দেশ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আশা করি একটা সবকের ব্যবস্থা আমাদের সকলের হবে। আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা। মাঝখানে বলেন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। কখনো মৃত্যুবরণ করিও না মুসলিম না হইয়া। আয়াতের শুরুতে মুমিন বলে ডাক দিলেন, আয়াতের শেষে মুসলিম না হয়ে মরিও না, এই কথা বলি। এতে বোঝা গেল মুমিন আর মুসলিমের মধ্যে পার্থক্য আছে, ঠিক না বেঠিক? মুমিন যারা ঈমানওয়ালা, বিশ্বাসী, ঈমান নামক দৌলত যাদের অন্তরে আছে, যারা বিশ্বাস করে, তারা মুমিন। ইসলামের সকল বিধিবিধান যারা পালন করে, তারা মুসলিম। আজকে আমাদের এই মাহফিলের সুদক্ষ পরিচালক, স্বনামধন্য একজন শিল্পী ও লেখক, তালে তালে খুব ভালো লাগছিল গজলটা, আমরা মুসলমান। আমরা একটু আলোচনা করি। আল্লাহ বললেন মুসলিম না হয়ে মরো না। আমরা কেমন মুসলিম, এই আলোচনাটা একটু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালালের বাংলাদেশ, আল্লাহর অলিগণের বাংলাদেশ, আমরা দোয়া করছি তুমি হেফাজত করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর তো ওয়াদা আছে, আল্লাহর অলিদেরকে হেফাজত করবেন কে? আল্লাহর অলিদেরকে আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন, ভয়ও নাই, চিন্তাও নাই। কিন্তু অলিগণের ভূমিতে বসবাস করে কারা? অলিগণের বাড়িঘর দখল করলো কারা? মুহতারাম হাজিরিন, আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিলেন, হে ঈমানদারেরা। আয়াতের শেষে তিনি ঘোষণা দিলেন, কখনো মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। মাঝখানে তিনি একটা আদেশ দিলেন কঠোরভাবে। সেটা কি? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমরা এখানে যারা আছি, যদি জিজ্ঞাসা করি কে কে আল্লাহকে ভয় করেন, হাত তুলেন তো দেখি। আমার মনে হয় দুইটা করে উঠবো। এই ওটা শুরু হয়েছে। মাশাআল্লাহ, আমি পরীক্ষা নিচ্ছি না। আল্লাহকে যে আমরা ভয় করি, ঠিক না বেঠে? তবে এটা মুখে, বুকে নাই। এটা শুধু মুখে মুখে আছে, অন্তরে নাই। আল্লাহর ভয় যেদিন অন্তরে ঢুকবে, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান বরাবর হবে। আল্লাহর ভয় যখন এই অলিয়া উলিয়াদের ভূমিতে ঢুকবে মানুষের অন্তরে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, পাপাচার এই জমিনে জায়গা পাবে না। আল্লাহর জমিনে অলিয়া উলিয়াদের বাংলাদেশ, রহম করো আল্লাহ। আল্লাহ রহম করবে তখন বান্দার চেষ্টা প্রচেষ্টা শেষ হয় যখন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসলাম নামক ওই যে বৃক্ষখানা, যে ইসলামের ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছি,
বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে গভীর মনে ভেবে দেখবেন, ইসলাম থেকে আমরা শুধু নিচ্ছি, ইসলামকে দিতে পারি না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় অনেক বড় বড় মনীষীরা মেহনত করেছেন, পানি ঢেলেছেন, ঘাম ঢেলেছেন, রক্ত ঢেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ইসলামকে বিজয় করেন নাই, তাম পৃথিবীতে বিজয়ী করে তুলেন নাই। আফসোসের ব্যাপার হলো ৯৫% মুসলমানের দেশে ইসলাম পরাজিত। বেশি মুসলমানের দেশে আমার ইসলাম পরাজিত হয় কেন? আমার কারণেই হয়, আমার ভাইয়ের কারণে হয়। অথচ আমাদের মুখেই আছে আমরা আল্লাহকে ভয় করি। একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। যেইভাবে আজকের এই মাহফিল আমরা বিভিন্ন জায়গা থেকে এসে জমেছি, এই জমা হওয়ার কারণে অত্র অঞ্চলে বসবাসরত সমস্ত মাখলুকাত খুশিতে আত্মহারা। অংশগ্রহণকারী সকলের নাম ধরে ধরে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। কিন্তু এমন ঘটনাও তো আছে জমিনে, গুনার কাজও হয়ে থাকে, আছে না নাই? কেউ গুনাহ করে গোপনে, লুকিয়ে লুকিয়ে খুব লজ্জাবোধ হয়ে, কেউ যেন দেখে না ফেলে, মানুষের চোখের আড়ালে গিয়া একাকী নীরব নিস্তব্ধ ভাবে একাকী গুনার কাজ করে। কিন্তু এমন নাফরমানও এই জমিনে আছে, ওলি আউলিয়াদের জমিন, নামদারি মুসলমান ইমানওয়ালারা প্রকাশ্যে চান্দা দিয়া সকলে মিলে ঘোষণা দিয়া গুনার আয়োজন করে। আবার কইতে দাও, বেশি শিখতে লেগে বিহুল। এমন ঘটনা জমিনে আছে না নাই? যারা করতেছে হিন্দুস্তানের হিন্দুরা নাকি আমার আপনার মুসলমান ভাইরা? বুঝতেছেন আমার কথা? বুঝলে একটু হুহা জবাব দিবেন। যারা ওই সমস্ত অন্যায়ের ব্যবস্থা করে, অন্যায় কাজের আয়োজন করে, ওরা কি ভিনদেশী না আমার দেশের, আমার ভূমি, আমার সম্পর্কে কাছের মানুষগুলো পরিচয় দেয় মুসলমান। মুসলমানেরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনার আয়োজন করতে পারে, জমিন নাপাক হয়, মাখলুকাত চিৎকার দিয়ে কাটতে থাকে। কারণ মাখলুকগুলো জানে গর্তের সেই ছোট্ট পিঁপড়া ভয়ে তরতর করে কাঁপতে থাকে, আল্লাহর জমিন নাপাক, তোমরা না আশরাফুল মাখলুকাত, তোমরা না সৃষ্টির সেরা জাতি, জমিন নাপাক হচ্ছে, আল্লাহর গজব যে কোনো সময় নাজিল হতে পারে। ওই প্রাণীগুলো বলতে থাকে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গজব তো দেখি না। মুসলমানদের ভূখণ্ডে তাফসির মাহফিলে বাধা হয়, কনসার্টে পুলিশ পাহারা দেয়। এর চেয়ে বড় গজব কি দেখতে চায় মুসলমান? মুসলমানদের ৯৫% মুসলমান, বেশি মুসলমানের দেশে ইসলাম পরাজিত। এর চেয়ে বড় গজব আর কি চাও? গরু জবাই করলে অপরাধী সাব্যস্ত করা হয়, আর মানুষ খুন করলে বর্ডার ক্রস করে পার করে দেওয়া হয়।
এর চেয়ে বড় আর কি পরাজয় দেখতে চাও মুসলমান? মুসলমান ভাই